আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। আরে বান্দা, গভীর রজনীতে সমস্ত মানুষ ঘুমিয়ে আছে, ডাক্তার কবিরাজ ঔষধের দোকান সমস্ত কিছু বন্ধ করে দিয়েছে। এর বান্দা বলো, রাত যখন গভীর হয়ে যায়, গভীর রজনীতে রে বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের দরজা খোলা রেখেছি। আরে বান্দা, তুমি যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, এর বান্দা ডাক দিতে দে হয়, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিতে একটা সেকেন্ড দেরি করে না। মহান আল্লাহ তাআলা মানুষকে, মানব জাতিকে সুন্দর আকৃতি দিয়ে আল্লাহ তাআলা বানাইছেন। মহান আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। মানুষ বড় সুন্দর, মানুষের চেয়ে সুন্দর আকৃতি দিয়া মহান আল্লাহ তাআলা আর কোন মাখলুকাত কি আল্লাহ তাআলা বানান নাই। সম্মানিত ভাইরা, কিন্তু মানুষ সবচেয়ে আল্লাহ তাআলার সাথে বেশি নিমুখ হারামি করেন। আল্লাহ তাআলা বলেন মানুষ আবার নিমুখ হারাম। আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম। মানুষ বড় বেঈমান, নিমুখ হারাম। আল্লাহ তাআলা যখন মানব জাতিকে সৃষ্টি করার উদ্দেশ্য করলেন, আল্লাহ তাআলা মানুষ বানাইবেন, ফেরেশতাদেরকে বললেন, ও আমার ফেরেশতারা, আমি মানুষ বানাইতে চাই। আল্লাহ তাআলা এই কথা বলার পরে ফেরেশতারা বলে, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। না, আল্লাহ মানুষ বানানোর দরকার নাই। আল্লাহ মানুষ বানাইলে মানুষ খুনাখুনি করবে, মারামারি করবে, অতএব আল্লাহ মানুষ বানানোর দরকার নাই, আমরা আপনার তাসবিহ পড়ি। মহান আল্লাহ তাআলা বললেন, ও আমার ফেরেশতারা, আমি আল্লাহ যাহা জানি তোমরা তাহা জানো না। সম্মানিত ভাইরা আমার, কাজী আল্লাহ তাআলার বান্দা যখন সিজদায় পড়ে, মহান আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলেন, ও আমার ফেরেশতারা, তাকায় দেখো, তোমরা বলেছিলে মানুষ না বানানোর জন্য, আজকে তাকায় দেখো আরামের ঘুমকে হারাম করে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোন বান্দা সিজদার মধ্যে পড়ে যায় আর সিজদায় পড়ে, মহান রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি ফয়সালায় পড়ে যখন কান্না করে, আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারা রে, আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি। আরে বান্দা শোনো রে, আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি, কি চাও বলো না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। আরে বান্দা, গভীর রজনীতে সমস্ত মানুষ ঘুমিয়ে আছে, ডাক্তার কবিরাজ ঔষধের দোকান সমস্ত কিছু বন্ধ করে দিয়েছে। এর বান্দা বলো, রাত যখন গভীর হয়ে যায়, গভীর রজনীতে রে বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের দরজা খোলা রেখেছি। এরে বান্দা, তুমি যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, এর বান্দা ডাক দিতে দে হয়, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিতে একটা সেকেন্ড দেরি করে না। ভাইরা আমার, বন্ধুরা, রাত যখন গভীর হয়ে যায়, সমস্ত ওষুধের দোকান বন্ধ হয়ে যায়, হাসপাতালের ডাক্তাররা বিশ্রাম করে ঘুমায়। ওই কঠিন মুহূর্তে মহান রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দারা রে, রাতের বেলা মুসিবতে পড়লে কোন ডাক্তারের কাছে যাইতে পারবে না, কোন ডাক্তার তোমাকে সুস্থ করে তুলতে পারবে না। আরে বান্দা শোনো, আমি আল্লাহ তোমাকে সুন্দর করে বানাইলাম, আবার আমি আল্লাহ তোমাকে জান্নাত দান করব। কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ তোমাকে জান্নাত দান করব। কারণ মানুষ হলো সৃষ্টির সেরা জাতি, মানুষের চাইতে সুন্দর আকৃতি দিয়া আমি আল্লাহর কোন মাখলুকাতকে বানাই নাই, একমাত্র মানুষকে সুন্দর করে বানিয়েছি। রে বান্দা শোনো,
আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মানুষ সুন্দর করে বানাইলাম, আবার তোমাকে মাটির সাথে মিশিয়ে দেব। আমি আল্লাহ মাটি দিয়ে তোমারে বানাইলাম। মানুষ বানাইতে গেলে মহান রব্বুল আলামিন বলেন চারটা পদার্থ দিয়ে আল্লাহ তাআলা মানুষ বানাইলেন। পানি, আগুন, পানি, বাতাস, মাটি, চারটা পদার্থ দিয়ে মহান আল্লাহ তাআলা মানুষকে বানাইলেন। আর সেই মানুষ মহান রব্বুল আলামিন যখন পৃথিবীর জমিনে মানুষটা জন্মগ্রহণ করে তখন বোঝা যায় না সে মুসলমান হবে না হিন্দু হবে। যখন মুসলমানের ঘরে জন্ম হয় সে মসজিদে যায়, কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত শিখে। আর হিন্দুর ঘরে একজন কাফেরের ঘরে যখন জন্মগ্রহণ করে কাফের যেইভাবে চলে ঠিক এইভাবে ওইভাবে চলতে থাকে। ভাইরা আমার, বন্ধুরা, গভীর রজনীতে একজন ইহুদির মেয়ে পেট ব্যথা অস্থির হয়ে গেছে। মেয়েটা ডাক দিয়ে বলতেছে, আব্বু গো, ঔষধের ব্যবস্থা করো। আমি তো অসুস্থ হয়ে গেলাম, পেটের ব্যথায় গড়াগড়ি করতে আরম্ভ করেছে। পেটের ব্যথায় যখন গড়াগড়ি করে, ভাইরা আমার, বন্ধুরা, মেয়ের বাবা দৌড়াইয়া তাড়াতাড়ি করে ওষুধের ব্যবস্থা করলো। ওষুধ মেডিসিন খাওয়ায় দিল, কিন্তু কোনো লাভ হলো না। পেটের ব্যথাও তো দূর হলো না। ভাইরা আমার, বন্ধুরা, এইভাবে ডাক্তারের কাছে যায়, কবিরাজের কাছে যায়, মাটির পূজা করে, মাটির মূর্তির পূজা করে, আগুনের পূজা করে, বিভিন্ন পূজা করে ডাক দিয়ে বলে, তোমরা যদি আমার সত্যিকারের খোদা হয়ে থাকো, আমাকে বানানেওয়ালা হয়ে থাকো, তাহলে আমার মেয়ের পেটের ব্যথা সুস্থ করে দাও। ভাইরা আমার, বন্ধুরা, এভাবে আগুনের পূজা করে, মূর্তির পূজা করে, কিন্তু না না না, কেউ তাকে সুস্থ করে দিতে পারে না। সর্বশেষ ওই ইহুদি ব্যক্তিটা চিন্তা করলো, শুনেছি মুসলমানের খোদা নাকি সত্য খোদা, মুসলমানের আল্লাহ নাকি সত্য আল্লাহ। কারণ মুসলমানের খোদা যদি সত্য আল্লাহ হয়ে থাকে, সত্য খোদা হয়ে থাকে, আমার মেয়ের পেটের ব্যথা ভালো করে দিতে পারবে। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা, উনি চিন্তা করলেন মুসলমানদের খোদাকে আমরা যেমন মন্দিরের ভিতরে গেলে মূর্তির পূজা করতে পারি, কিন্তু না না না, মুসলমানের খোদাকে তো মন্দিরে পাওয়া যাবে না, মসজিদের ভিতরে পাওয়া যাবে না। দেখেছি মুসলমানেরা যখন মন্দির মসজিদের ভিতরে যখন ঢোকে, হাত পাও ধোয়, ওযু করে, তখন মসজিদের ভিতরে ঢোকে। না, আমি এখন ঢুকতে পারবো না। সমস্ত মুসলমানেরা এশার নামাজ আদায় করে যখন চলে গেল, নামাজের পরে এবার হাত মুখ ধুইয়া, ওযু তো বুঝে না, ওযু করতে পারে না, হাত মুখ ধৌত করে মসজিদের বারান্দায় গিয়া মাথাটা নত করে কেঁদে কেঁদে ডাক দিয়া বলে, মুসলমানের আল্লাহ, ও মুসলমানের খোদা, প্রভু গো, মেহেরবানি করে আমার মেয়ের পেটের ব্যথাটা ভালো করে দাও। আল্লাহ, আমি শুনেছি তুমি নাকি মুসলমানের খোদা, সত্য খোদা, মুসলমানের আল্লাহ, তুমি নাকি সত্য আল্লাহ, মুসলমানের সত্য আল্লাহ যদি তুমি হয়ে থাকো, তুমি যদি সঠিক খোদা হয়ে থাকো, আমার মেয়ের পেটের ব্যথাটা ভালো করে দাও। এইভাবে ইহুদি বেচারা গভীর রজনীতে সাজদায় পড়ে কাঁদতেছে, চোখের পানি জড় জড় করে পড়ে, আর কান্না করে কেঁদে কেঁদে যখন বুক বাসায়া দেয়, সাজদার জায়গাটা যখন বেজে যায়, ভাইরা আমার, বন্ধুরা, ওই মুহূর্তে 1 ঘন্টা, 2 ঘন্টা, 2.5 ঘন্টা এইভাবে যখন কেঁদেছে, কাঁদতে কাঁদতে হঠাৎ করে কে যেন আওয়াজ করে বলে, তুমি কে রে? আর কাঁদতে হবে না, বাড়িতে চলে যাও, বাড়িতে চলে যাও রে, যায় দেখো তোমার মেয়ের পেটের ব্যথা মহান রব্বুল আলামিন সুস্থ করে দিয়েছে। ভাইরা আমার, বন্ধুরা, ইহুদি বেচারা মাথাটা উঠাইয়া ডান দিক তাকায়, বাম দিক তাকায়, সামনে পিছনে কোথাও যখন কাউকে
দেখে না, কারো আওয়াজ শোনা যায় কিন্তু মানুষকে দেখা যায় না। আবার কান্না করতেছে, ডাক দিয়ে বলে বান্দারে আর কাঁদতে হবে না, যা বাড়িতে চলে যা, যায় দেখ তোর মেয়ের পেটের ব্যথা ভালো হয়ে গেছে। ভাইরা আমার বন্ধুরা, ওই মুহূর্তে বেচারা চোখ পড়তে পারেনি, বাড়ির দিকে রওনা দিয়েছে, দৌড়াইতেছে, বাড়ির দিকে দৌড়াইতেছে। এবার বাড়ির গেটের কাছে তাকায় দেখে মেয়েটা, যে মেয়েটা একদিন দুদিন তিন দিন যাবৎ পেটের ব্যথা অস্থির হয়ে গেছে, সুস্থ হয় না, মাটিতে গড়াগড়ি করে কাঁদে, ওই মেয়েটা আজকে দেখা যায় একবার বাড়ির গেটের কাছে আসে, আবার বাড়ির ভিতরে চলে যায়, আবার গেটের কাছে আসে, আবার চলে যায়। এইভাবে দৌড়াদৌড়ি করতে আরম্ভ করেছে। এবার বাবাকে দেখে আশা করে ধরে ডাক দিয়ে বলে, আব্বু গো, ও আব্বু, এমন কোন ডাক্তার তুমি পাঠাইলা? আমার জীবনে এত সুন্দর ডাক্তার দেখি নাই, যেই ডাক্তারের চেহারা এত সুন্দর, যেই ডাক্তারের চেহারাটা এত সুন্দর, ডাক্তার আমাকে সেই কোনো ওষুধ মেডিসিন কিছুই দিল না, ডাক্তার আমাকে কোনো মেডিসিন খাওয়াইল না, সামনে দাঁড়াইয়া শুধুমাত্র ডাক্তার আমাকে একটা ফু দিল। আব্বু গো, ফু দিতে দেরি হয়, মনে হয় আগুনের মধ্যে পানি ঢেলে দিলেন, যেমন ভাবে আগুনের মধ্যে পানি ঢেলে দিলে আগুন নেভে যায়, ওই লোকটা আমাকে ফু দিতে দেরি হয়ে গেল। আমার পেটের ব্যথা ভালো হইতে একটা সেকেন্ড দেরি হয় নাই। আমার বন্ধুরা, মেয়েটা ডাক দিয়ে বলে, আব্বু আর দেরি করতে চায় না, দেখেছি মূর্তির পূজা করে দেখলাম, গাছের পূজা করে দেখেছি, বিভিন্ন পূজা করে দেখেছি, আব্বু আব্বু গো, কেউ আমাকে সুস্থ করতে পারে না। আব্বু বুঝতে পেরেছি, আমার মন বলতেছে যার কাছে আমাকে নিয়েছিল, যে ডাক্তার আমার কাছে এসেছিল, আব্বু আমি আর দেরি করতে চাই না, আমাকে নিয়ে চলো ওই ডাক্তারের কাছে, ওই ডাক্তারের গোলামি করে সারা জিন্দেগি কাটায়া দেব। আমার বন্ধুরা, সমস্ত ডাক্তারের ডাক্তার আমার আল্লাহ, সমস্ত কবিরাজের কবিরাজ আমার আল্লাহ, সমস্ত শিফাত করনেওয়ালা আল্লাহ, সব চাইতে সমস্ত কিছু তরানেওয়ালা একমাত্র আমার আল্লাহ। সেই জন্য যখন বান্দা মুসিবতের মধ্যে পড়ে যায়, বান্দারে মুসিবতের মধ্যে পড়তে দেরি হয়, বান্দা যখন সাজদায় পড়ে, যখন আল্লাহর কাছে সাহায্য চায়, আল্লাহর কাছে সাহায্য চাইতে দেরি হয়, বান্দাকে সাহায্য করতে মহান রব্বুল আলামিন একটা সেকেন্ড দেরি করে নাই। সম্মানিত ভাইরা, আমি বুঝাতে চেয়েছিলাম যে একজন মানুষ যখন মুসিবতে পড়ে, বিপদে পড়ে যায়, তখন সরাসরি মহান রব্বুল আলামিনের সাহায্য কামনা করবে। ওই লোকটা ওযু করে নামাজে দাঁড়াইয়া সাজদার মাধ্যমে মহান রব্বুল আলামিনকে ডাক দিবে, আর আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির দোয়া কবুল করে নেবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন।